আমরা আরেকটা সুপারিশ করেছি যে রাজধানীর জন্য একটা আলাদা এটা ঢাকা, গ্রেটার ঢাকা ইনক্লুডিং নারায়ণগঞ্জ নিয়ে একটা ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট বা ক্যাপিটাল অথরিটি করা উচিত, এটা আমরা সুপারিশ করেছি। জেলা পরিষদ এখন কোন বাস্তবতার মধ্যে আমরা যেটা দেখেছি এটার বহাল রাখার প্রয়োজন নেই, আমরা এটাকে বাতিল করার, বলিশ করার জন্য বলেছি। আমরা বিভিন্ন ক্যাডারে, আমি আর ডিটেইলসের মধ্যে যেতে চাই না, বিভিন্ন ক্যাডারকে কোনো জায়গায় একত্রিত করা, কোনো জায়গায় অন্য একাধিক একীভূত করা, এটা আমরা সুপারিশ করেছি এবং এগুলো আমরা মনে করি যে স্বল্প এবং দীর্ঘ মেয়াদে এগুলো করা সম্ভব। আমরা একটা সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস গঠনের জন্য প্রস্তাব করেছি, যাতে করে শীর্ষ পদে যাওয়ার জন্য সকলের একটা সুযোগ হয়। কিছু বাইরের থেকেও যাতে 5% যাতে বাইরের থেকে, বিদেশে আছে কেউ আসতে চায়, তাদেরকে যদি এরকম প্রতিভাবান হয় তাদের যাতে আনা যায়। আমরা বিসিএস ডেপুটি সেক্রেটারি লেভেলে আমরা পদোন্নতির ক্ষেত্রে এখন প্রশাসনিক সার্ভিসের জন্য 75% কোটা আছে, আমরা এটাকে 50% করার জন্য সুপারিশ করেছি এবং অবশিষ্ট 50% অন্যান্য সকল সার্ভিসের জন্য খোলা থাকবে। আমরা সচিব নিয়োগের ক্ষেত্রে একটা মন্ত্রিসভা কমিটির মাধ্যমে করা, যাতে করে হুইমসিক্যালি হেড অফ দি গভর্নমেন্ট না করেন, এটা আমরা সুপারিশ করেছি। তাতে আমরা মনে করি যে এটা সুবিধা হবে। আমি আর দীর্ঘায়িত করতে চাই না। আমাদের একটা সুপারিশ আমরা করেছি, কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল, এটা এক জায়গায় অডিট এবং মানে অ্যাকাউন্টস আলাদা করা প্রয়োজন বলে আমরা মনে করি। এটাকে আমরা 2 ভাগ করার জন্য সুপারিশ করেছি, যে এটা আলাদা হবে। আমরা তথ্য কমিশনকে শক্তিশালীকরণের জন্য এবং তথ্য কমিশন আইন যেটা, তার সংশোধনের জন্য আমরা প্রস্তাব দিয়েছি, সম্পূর্ণ প্রস্তাব। আর নেপাল এই অম্বুডসম্যান, এইটার ব্যাপারে আমাদের এটা ধারা আছে সংবিধানে, কিন্তু এটা করা হয় নাই। আমরা মনে করি এই পদটা সৃষ্টি করা খুবই জরুরি, যাতে মানুষ ইজিলি যেতে পারে। আমার মনে হয় আর আমি সময় নেই, যদি তাহলে আমি গাইডলাইন ভায়োলেট করে ফেলবো, সেজন্য আমি করতে চাই না। আমি এখানে শেষ করতে চাই। আমরা আরেকটা শুধু এই কথাটা বলে দিই যে আমরা দেখেছি যে মন্ত্রী প্রতিমন্ত্রী একান্ত সচিব হওয়ার পরে যে অফিসাররা হয়, তাদের জন্য পরবর্তী চাকরি জীবন খুব দুর্বিষহ হয়ে যায়। তো আমরা সুপারিশ করেছি যে এইটা মন্ত্রী প্রতিমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব, ওনারা নিজেদের পছন্দ মতো বাইরের থেকে নেবেন। সরকারি আমলারা এখানে না যাওয়া আমরা রিকমেন্ড করি, কারণ ওখানে গেলে এই অসুবিধাগুলো হয়, এরা পরবর্তীকালে নানানভাবে হেনস্থা হয় চাকরি ক্ষেত্রে। এটা আমরা একটা সুপারিশ করেছি। আর আরো আছে অনেকগুলো, বাট আমি আমার মনে হয় এখানে শেষ করি। আপনাদেরকে অনেক ধন্যবাদ।